খেলাটির জন্য আমাদের দরকার একটি চিমটা, একটি ক্যান, একটি স্পিরিট ল্যাম্প এবং বরফ পানি। বিজ্ঞানী, আমি কিন্তু খেলাটি শুরু করছি। হ্যাঁ, প্রথমে আমরা চিমটাটি দিয়ে ক্যানটিকে ঠিক মতো ধরে নিব। এরপর আমরা এই ক্যানটিকে স্পিরিট ল্যাম্পের উপরে রাখব। এর ফলে ক্যানটি ধীরে ধীরে গরম হয়ে উঠবে। যখন ক্যানটির ভিতর থেকে ধোঁয়া বের হতে শুরু করবে, তখন আমরা ক্যানটি উল্টে দিব। দেখলে বিজ্ঞানী, ক্যানটি কিভাবে দুমড়ে মুচড়ে গেল। বাবা বাবা, অসাধারণ অসাধারণ। বন্ধু বিজ্ঞানী স্বচ্ছ, আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি। হ্যাঁ পিকু, তোমাকেও কিন্তু এভাবে অনুশীলন করতে হবে। আচ্ছা, দেখেছো কি মজার খেলা? হ্যাঁ, মজার খেলাটি দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। স্বচ্ছ, তুমি এই খেলাটা কিভাবে দেখিয়েছো আমি সেটার ব্যাখ্যা দিতে চাই। হ্যাঁ, বলো তো। স্বচ্ছ, তুমি একটা খালি ক্যান স্পিরিট ল্যাম্পের আগুনে ভালোভাবে গরম করে নিয়েছো। ক্যানটির চারপাশে তুমি এমনভাবে তাপ দিয়ে গরম করে নিয়েছো যে এরপর উত্তপ্ত ক্যানটি বরফ পানিতে ছেড়ে দেওয়া মাত্রই তা দুমড়ে মুচড়ে গিয়েছে। তুমি যখন একটা আবদ্ধ পাত্রকে উত্তপ্ত করবে, তখন তার ভেতরে বাতাসের চাপের শূন্যতা সৃষ্টি হবে। এখানেও ঠিক একই ঘটনা ঘটেছে। ক্যানটিকে যখন তুমি ভালোভাবে উত্তপ্ত করে নিয়েছো, তখন এর ভেতরে বাতাসের চাপের শূন্যতা তৈরি হয়েছে। যখন তুমি ক্যানটিকে ঠান্ডা বরফ পানিতে ছেড়ে দিয়েছো, তখন বাইরের বাতাসের চাপে ক্যানটি দুমড়ে মুচড়ে গিয়েছে। স্বচ্ছ, আমি কি ঠিক বলেছি? হ্যাঁ, একদম ঠিক। বন্ধু বিজ্ঞানী স্বচ্ছ, তোমার সঙ্গে আবার দেখা হবে। তখন আরো মজার মজার খেলা দেখবো। তুমি ভালো থেকো বন্ধু। বিদায়। হ্যাঁ, বিদায় বন্ধু। তোমরাও ভালো থেকো। বিদায়। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।